তেল ছাড়া জল দিয়ে আলুর কুলচেগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, আর কতটা নরম দেখুন, এই দেখুন খুবই নরম। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এই আলুর কুলচের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে খুব সহজ পদ্ধতিতে আলুর কুলচা বানিয়ে দেখাবো। আলুর কুলচা কিন্তু আজকে একদম বিনা তেলেই বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আলুর কুলচা বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 700 গ্রাম মতো ময়দা। 700 গ্রাম ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব চিনি। আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো করে দিতে পারেন, আমি এখানে গুঁড়ো দিইনি, তবে গুঁড়োটা দিলেই কিন্তু ভালো হয়। যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমভাবেই দেবেন। লবণ আর চিনিটা দেওয়ার পর ময়দাটাকে ভালোভাবে মেখে নেব, দিয়ে মাঝখানে আলতো করে একটা জায়গা করব, এই রকম একটা জায়গা করব। তাতে দিয়ে দেব টক দই, 300 গ্রাম মতো টক দই, কিন্তু আমি এখানে একটু পরিমাণে কম নিয়েছি, তবে 700 গ্রাম ময়দাতে 300 গ্রাম টক দই দেওয়াটাই নিয়ম। টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার, যে কোনো মুদির দোকানে এই বেকিং পাউডার কিনতে পাবেন। 1 চামচ বেকিং পাউডার দেব। এবার দিয়ে দেব বেকিং সোডা 2 চামচ। দইয়ের সঙ্গে বেকিং পাউডার আর বেকিং সোডা একসঙ্গে এরকমভাবে মাখতে হবে। ময়দা দিয়ে কিন্তু একসঙ্গে এরকম মাখতে যাবেন না। এইরকমভাবে মাঝখানে বেশ কিছু সময় ধরে হাত দিয়ে মেখে নেব। তারপর এটা 10 মিনিট মতো রেখে দেব। তারপর ময়দার সঙ্গে একসঙ্গে মাখবো। মাখানো হয়ে গেছে। 10 মিনিট পর দেখবেন দইয়ের ওপরে না একদম একটা ভোঁড়া ভোঁড়া মতন হয়ে যাবে, ফোটা ফোটা মতন দাগ হয়ে যাবে। এখন থেকে একটা দুটো হতে শুরু করেছে, দেখুন দারুণ একটা টেক্সচার আসবে। মিনিটের পর কিভাবে হয়েছে দেখুন, একদম পুরো বাবলসগুলো ফুলে উঠেছে, এই দেখুন। যখন দইটা এরকম পর্যায়ে আসবে তখন ময়দার সঙ্গে দইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো চলুন এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিই। আর খুবই সহজ পদ্ধতিতে কিন্তু এই আলুর কুলচা বানিয়ে আপনাদের দেখাবো। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। দইয়ের সঙ্গে ময়দাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবারে কিছুটা সাদা তেল দেবো, খুব বেশি কিন্তু দেব না। কিছুটা সাদা তেল হাতের মধ্যে নিয়ে নেব। খুব বেশি তেল দিলে না ব্যাপারটা একটু মচমচে হয়ে যাবে, তখন আর নরম নরম ভাবটা থাকবে না। তাই খুব বেশি তেল না দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে আবারও মেখে নিতে হবে। তেল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। প্রকৃতির অবস্থাটা শুধু দেখুন, আজকে সারা দিন কিন্তু একদম রিমঝিম করে বৃষ্টি হতেই আছে, একটুও থামেনি। খুব বেশি শক্ত করে আবার মাখাবো না, খুব বেশি নরম করে মাখাবো না। ডোটা মিডিয়াম করেই কিন্তু মাখতে হবে। যেহেতু আমার চিনিটা গুঁড়ো করা নেই, তাই চিনিটাও গলবে, তার জন্য একটা মিডিয়াম করে ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা মাখতে মাখতে যদি মনে হয় হাতে খুব পরিমাণে লেগে যাচ্ছে, তাহলে হাতের তালুতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিন। তেলটা লাগানোর ফলে না ভালোভাবে ময়দাটা মাখানো হবে, আর হাতে সেরকম লেগে যাবে না। দেখুন একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা থেকে 45 মিনিট মতো রেখে দেব। 45 মিনিট পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে চলে এসেছি। এবার ঢাকনা খুলে দেখবো ময়দার ডোটা কিভাবে কি হয়েছে। বেশ অনেকখানি ফুলে উঠেছে, সুন্দর নরম হয়ে গেছে দেখুন। বাবু কিন্তু আমার রান্নার কাছে এসে আগে থেকেই বসে পড়েছে। আমি রান্নাঘরে আসার আগে থেকে ও চলে এসছে, বলছে মা আজকে কি রান্না হবে। এবার এই ময়দাটাকে লেচি কেটে নেব। এই দেখুন সাইজটা কিন্তু এরকমই হবে। এই রকম সাইজের প্রত্যেকটা ডো আমি করে নেব। একটা প্লেটে আমি ময়দার গুঁড়ি আগে থেকে দিয়ে দিয়েছি চারিদিকে, দিয়ে আমি সেগুলো রেখে দিচ্ছি। এইরকম টানলে পরে না লেচি কাটতে খুবই সুবিধা হয়। দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো এক সাইডে। কুলচার ভেতরে যে আমি আলুর পুরটা দেবো, এবার আমি সেই পুরটা রেডি করে নেব। এরকম একটা আমি নিয়েছি, মানে ঝাড়ুনি নিয়েছি। এই জায়গাটা দিয়েই করব, একদমই ছোট যেটা সেটা দিয়েই করব। সেদ্ধ করে রাখা আলুটাকে গ্রেট করে নেব।
আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তবে সেদ্ধ করা আলুর মাঝখানে অনেক অনেক ক্ষেত্রে না আলুটা হতে চায় না, সেক্ষেত্রে গ্রেট করলে খুব সহজেই হয়ে যায়। আলুটা ডালা ডালা হয়ে থাকবে না, হাত দিয়ে মাখলে পরে ডালা ডালা হয়ে থাকে যদি আলুটা সেদ্ধ ঠিকঠাক না হয়। এরকম গ্রেটারে গ্রেট করলে ডালা ডালা যদি থেকেও যায় তাহলে খুব ভালোভাবে গ্রেট হয়ে যাবে আলুটা। সবগুলো আলু আমি গ্রেট করে নিয়েছি হাত দিয়ে, এবার এদিক ওদিক মেখে নেব হালকা করে। আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুবই আমি ঝিরিঝিরি করে কেটেছি, এই দেখুন। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য, দিয়ে দেব ধনেপাতা কুচি। একসঙ্গে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। আলুর পুরটার এই যে সাদা সাদা ভাবটাকে কাটানোর জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা চাইলে এটা স্কিপ করে যেতেও পারেন। দিয়ে এটাকে ভালোভাবে আবারও মেখে নেব। আলু মাখাটার কালারটা দেখবেন আলাদা হয়ে যাবে একদমই, আলুর পুরটা দেখতে দারুণ হয়ে যাবে। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এখন এটাকে সাইডে রেখে দেবো। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা চাইলে এই আলুর পুরের মধ্যে হয় চাট মশলা না হলে জিরার গুঁড়ো দিতে পারেন। ভেজে রাখা জিরার গুঁড়ো, এমনি নর্মালি জিরার গুঁড়ো নয়। আমি কিন্তু কোনোটাই দিইনি, আমি একদমই নর্মালভাবে করার চেষ্টা করেছি, তার জন্য আমি কোনোটা দিইনি। আপনারা চাইলে এগুলো দিতেও পারেন। এবার ঢাকনা খুলে একটা লেচি নেব, দিয়ে এইরকম একটা বাটির মতন শেপে গড়ে নেব। এই দেখুন হয়ে গেছে একটা বাটি। এইবার আলুর পুর দিয়ে দেব। আমি কিন্তু যেভাবে মোড়াটা দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই কিন্তু মোড়তে হবে, না হলে খুলে যাবে। এই যে দেখুন চারদিক দিয়ে ময়দাটাকে টেনে টেনে আনতে হবে, মাঝখানে এইরূপভাবে গোল করে এইরকম একটা শেপ করে নিতে হবে। দিয়ে চাকতিতে অল্প একটু ময়দার গুঁড়ি লাগিয়ে দেব। ওপর পাশে কিন্তু একদমই ময়দা লাগাতে যাবেন না, হাত দিয়ে প্রথমে একটু চাপ দিয়ে নেব, তারপর বেলনি দিয়ে বেলবো। যে কোনো ধরনের শেপে গড়ে নিতে পারেন আপনারা, গোল চাইলে গোল, একটু লম্বাটে চাইলে লম্বাটে। আমি কিন্তু হালকা একটু লম্বাটে করব। আপনারা যদি তাওয়াতে ভাজেন তাহলে একটু বেশি করেই লম্বাটে করবেন আলুর কুলচেগুলো। আমি কিন্তু খুব একটা লম্বাটে করব না। এইবার কিছুটা সাদা তেল নিয়েছি, চারিদিকে ছড়িয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি কালো তিল থেকে থাকে তাহলে দিতে পারেন, আমি কিন্তু কালো তিল পাইনি মার্কেটে, তার জন্য কয়েকটা কালো জিরে জাস্ট দেখতে ভালো লাগার জন্য আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ধনেপাতা কুচি। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, তাহলে আলুর কুলচাটা দেখতে একদমই রেস্টুরেন্টের মতন করেই হবে। দিয়ে ওপর দিয়ে এরকমভাবে বেলে দেবো। হয়ে গেছে। আমি কিন্তু কড়াইতে বানাবো, তাওয়াটা যখন আছে তাওয়াতেই বানাচ্ছি। তাওয়াতে বানালে কিন্তু খুবই সুবিধা হয়। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমি তাওয়াতে কিছুটা জল দিয়ে দেবো। জলটা দেওয়ার পর কিন্তু জলটা এরকমভাবে ফুটবে। জলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার রেডি করে রাখা আলুর কুলচাটা দিয়ে দেবো কড়াইতে। ঢাকনাটা আবার বাবু কোথায় নিয়ে গেল? এই যে, এইবার একটা ঢাকনা লাগিয়ে দেবো। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত উনুনের আঁচটা একটু বেশি রাখতে হবে। যখন দেখবেন যে জলটা শুকনো হয়ে গেছে তখন আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে। ঢাকনাটা খুলছি, বেশ অনেকটাই ফুলে গেছিলো। আবার উনুনের আঁচটা যখন কমিয়ে দিয়েছি একদম না কমে গেছে ফোলাটা। এবারে ওপর দিয়ে আমি একটু ঘি লাগিয়ে দেবো। ঘিটা ব্রাশ করে দিলাম। এইবার এক পাশ উল্টে দেবো। এদিকটাতেও ঘি লাগিয়ে দেবো। হালকা একটু লেগে গেছে দেখুন। ঘিটা চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, পুরোটাই স্কিপ করে যেতে পারেন। আর একবার উল্টে দিচ্ছি। কিন্তু দিয়ে দিয়েছিলাম, সেটা কতটা কি ফুলেছে দেখা যায়। এটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে।
তুলে গেছে, একদিন উল্টে দেবো। এই কুলচাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ওপর দিয়ে ঘি লাগানোর ফলে না বেশ কালারটাও দারুণ এসছে। আলুর কুলচাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, অপূর্ব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা, আমার এই আলুর কুলচা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।